গুড মর্নিং গাইস, চলে এসেছি আজকের আবার ব্লগটায়। ঘুম ভেঙে গেছে। এই কালকে ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে শার্ট ফার্ট পরেই শুয়ে পড়েছিলাম, তো আর চেঞ্জ করিনি। মারাত্মক ঠান্ডা লাগছিল, আর এই একটা হালকা পাতলা ব্ল্যাঙ্কেট দিয়েছিল, কিছুই তো হয় না। তো এই যে দেখেন, এই হালকা পাতলা ব্ল্যাঙ্কেট এপার ওপার দেখা যাচ্ছে, তো এটা পরেই শুয়েছিলাম। মারাত্মক ঠান্ডা লাগছিল বলে এখন উঠেছি। এবারে যাব, দেখি কোথায়। এবারে মনে হয় এখন বাজে প্রায় কই রে, 9টা বাজতে 5। তো 12 ঘন্টার ওপরে ঘুমিয়ে নিয়েছি আজকে এখানে। তো আজকে ইয়েতে যাব, এখন যাব একটু সি বিচে। তো এবারে একটু ফ্রেশ ফ্রেশ হই, হয়ে তারপর সি বিচ যাবো। সো গাইস, চলে এসেছি আজকের এই সমুদ্রে। এই যে সমুদ্রের পার, আর ঠান্ডা এখানে মারাত্মক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর খিদেও পেয়েছিল, তো কি খাচ্ছি, চিড়ে ভাজা। চিড়ে ভাজা খাচ্ছি। মারাত্মক লাগছে খেতে। সো চিড়ে ভাজা খাচ্ছি। আর এই যে দেখুন সমুদ্র, এটা হচ্ছে মন্দারমণির সমুদ্র। এই যে এখানের বালি, কাঁকড়া নেই, আগে ছিল কাঁকড়া, এখন কাঁকড়া নেই। মারাত্মক ঠান্ডা দিচ্ছে। আর একটা জিনিস দেখতে পেয়েছি, এই যে এটা সবাই চলেছেন হয়তো, এটাও চলেছেন। তো আমি কখনো চড়িনি, আমার কপালে অত জোটেনি এইসব কিছু। তো এখন দেখা যাক, একটু দেখি অন্তত চড়ি চাই না চড়ি, একটু দেখতে তো পারবো রে বাবা। সে একটু দেখতে বেরাই, মানে দেখতে এসছি। বাহ, ইয়ামাহা কি ইন্ডুরো, ইন্ডুরো ইন্ড্রো। এই যে ট্রপেল একটা কি ছোট, কিন্তু প্রেশার আছে না, মারাত্মক জিনিস। এই হচ্ছে এই বোটটা, মানে রাফট যেটাকে বলে আর কি। রাফটটা দেখে নিলাম। সব আছে কি না আছে আমি ওসব বুঝি না বাবু, অত জেনে লাভ নেই আমার। জিনিসটা দেখতে ভালো লাগলো বলে তাই জন্য এলাম দেখতে। আর এটাতে মনে হয় লোক বসবে, আর লোকেদের টান একটা জিনিস আসছে, আওয়াজ হচ্ছে, কি আওয়াজ, মনে হচ্ছে যেন কে কি গাড়ি আসছে। তো এই হচ্ছে সমুদ্র। ওরে বাস, ঢেউও ভালোই দিচ্ছে। একটা ইয়ে আসছে, এটা সবাই দেখেছেন, আমি আজকে দেখলাম ফার্স্ট নিজের চোখে। মানে নিজেই তো চোখে দেখবো, আর কার চোখে দেখবো সেটা না, মানে সামনাসামনি দেখলাম আর কি। এটা দেখে নিন, এটা গিয়ার রয়েছে, রয়েছে ব্যাস। সবই রয়েছে এখানে, আর কিছু নাই। তো এখান থেকে দেখি কি করি।
ভাবছি একটু ওইদিকে যাবো, একটু হেঁটে হেঁটে দেখি কতটা যাওয়া যায়। যদি চা ফা খাওয়াতে পারি তাহলে খাবো। রুমের চাবি তো আমার কাছেই রয়েছে, দেখি কতটা যাওয়া যায়, দেখি একটু হেঁটে যাই আর চিড়ে ভাজাটা খাই। ওকে, তাহলে দেখা হচ্ছে যতটা যাই দেখি, তারপর আমি দেখছি তো কিছু যদি ভালো কিছু হয় তাহলে দেখাবো। আর জায়গাটা বেশ ভালো, একবার একটু চাটা খাই, খেয়ে এনার্জিটা নিই, তারপরে দেখছি। আর চাটা খাওয়াটা খুব খারাপ অভ্যেস হয়ে গেছে, কারণ হচ্ছে যে সেন্টারে আমি গাড়ি চালাই ওখানে সারাদিনে মিনিমাম, যদি সারাদিন যদি বসে থাকি ওখানে মিনিমাম আমাকে 20 থেকে 30 কাপ তো চা খেতেই হবে, কারণ হচ্ছে 20 থেকে 30 জন চা আনাবেই, আর আনালে খেতেই হবে। আর একবার না করে যায়, দুবার না করে যায়, বারে বারে যদি বলে তাহলে কি না করা যায়? আর খেয়ে খেয়ে এখন এমন অভ্যেস হয়ে গেছে, চা 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 করছি। আগে আমি চা খেতাম না, এখন চা 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 করি। কেন কে জানে, এই অভ্যেসটা বাজে অভ্যেস হয়ে গেছে। সো যাই হোক, এখন যাই আগের দিকে, দেখি ওইদিকে কী হচ্ছে কি না হচ্ছে। অনেক লোক দেখছি আগের দিকে রয়েছে, ওখানটা একটু দেখে আসি, দেখে এসে কিছু বেটার কিছু ভালো কিছু হলে তারপর দেখছি, আবার জানাবো। ওকে, ততক্ষণ চিড়ে ভাজা খাই। সো হ্যালো গাইস, তো পার্টি ফোন করেছিল, ফোন করে বলছে 2টোর সময় বেরোবে। এখন বাজে হচ্ছে 1:45, এখন 1:45 বাজে। এখন তাহলে খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে তাই জন্য চান টান করে নিলাম, চান টান করে নিয়ে এবার খেয়ে দিয়ে আসি, খেয়ে দিয়ে এসে তারপরে বেরাবে কোথায় জানি না, তারপর কোথায় যাবে সেটা ওটার উপরে ডিপেন্ড। তো দেখা যাক কোথায় যাচ্ছে কি না যাচ্ছে, সব আপডেট দেওয়া হবে। আর এখন যাই খেয়ে দিয়ে আসি, কী খাচ্ছি দেখছি, আর আজকে কপালে কী জুটছে সেটা দেখতে হবে। এখন যাই কিছু খেয়ে দিয়ে নিই। এখন জুতোটা পরবো, ড্রেস পরে রেডি হয়ে গেছি। ঠান্ডা পড়েছে মারাত্মক, জলের কোনো মতে চান করেছি, এতটা ঠান্ডা কিছু বলার নেই। জল পুরো বরফের মতন ঠান্ডা, বরফ গোলা জল মনে হচ্ছে। তো তবুও চানটা করেছি, চানটা না করলে বডি হিট হয়ে যাবে। কালকে যা খেয়েছি সব পুরো একদম মানে উল্টো পাল্টা হবে, তাই জন্য চান টান করে নিয়েছি কোনো মতে, করে নিয়ে করে নিয়ে এই এবারে খেতে যাবো বলে রেডি হচ্ছি। জুতোটা পরি, পরে খেয়ে দিয়ে আসি, তারপরে দেখা যাবে কি হচ্ছে কি না হচ্ছে। ওকে, তাহলে এখন যাই, খেয়ে দিয়ে আসি। ওকে, বলেছি মাছ ভাত মাছ দেবে, মাছ বলেছি। খাওয়াটা শুরু করবো। ভাত খেতে পারি না,
গাইস ব্যাপারটা হচ্ছে গিয়ে যেখানে খেতে এসেছিলাম, ব্যাপারটা খাওয়ার কোয়ালিটি ভালো। প্রথমত হচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করে রেখেছিলো, প্রায় আধা ঘন্টা ধরে ওয়েট করে বসিয়ে রেখেছিলো। তারপরে খাবার দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে। সো আর বেশি কিছু বলবো না। ও সকাল থেকে কী করেছি, সকাল থেকে দুবার সমুদ্রের পাড়ে গেছি, একবার চা খেতে গেছিলাম। ওই দেখলেন যেটা বললাম, চা পেলে খাবো, ওই তখন চা খেতে গেলাম, চা খেয়ে চলে এলাম। এসে হোটেলে বসে বসে একটু গেম খেলছিলাম। তারপরে পার্টি ফোন করলো, ফোন করে বললো যে দুটোর সময় বেরাবো, তুমি রেডি থাকো। তো আমি দেখলাম যে খাওয়া দাওয়া করে নিই। তো যখন এসেছি তখন বাজে প্রায় 12:45। এখন বাজে হচ্ছে, এই সবে খেয়ে দিয়ে বেরোলাম, এখন বাজে হচ্ছে 1:40। আর বাবা মিনিমাম একটা মানুষের তো খেতে সময় লাগবে হচ্ছে 20 মিনিট। তো এখানে আরও বেশ যাই হোক, ভালো, সবার যদি ভালো থাকে আমার ভালো লাগবে। যাই হোক, এখন যাই। তো গাইস বসে গেছি গাড়িতে, এখন বাজে 3:07। এখন বেরাচ্ছে পার্টি। এবারে দেখি কোথায় যাই, কোথায় বলছে বগুড়ান জলপাই না কোথায় যাবে, আগে নিয়ে যাই, তারপর দেখা হচ্ছে ওখানে গিয়ে কে আছে কি না আছে। সো পার্টি দাঁড়িয়ে আছে, এখন বেরাই। ওকে, চলে এসেছি এখন বগুড়ান জলপাইয়ে। এই জলপাইয়ে ঢুকলাম, দেখুন কেমন জায়গাটা, পুরো ঝাউবনে ভর্তি। ঝাউবনের মাঝখান থেকে পুরো রাস্তা করেছে, পুরো অনেকটা আমার মনে হচ্ছে গোয়ার বাটারফ্লাই বিচের মতন ফিলিংস জাগছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন যাই দেখি কী রকম কী রয়েছে ভেতরে। ও মা গো, খুব সুন্দর লাগছে গো, খুব সুন্দর জায়গা। এই এখন যাচ্ছি, কাছাকাছি চলে এসেছি। কিন্তু যাই হোক, চারিদিকে ঝাউবন আর মাটি দেখুন, এই যে পা যেন ঢুকে যাচ্ছে। ওরে বাবা রে, মনে হচ্ছে না স্পঞ্জের মধ্যে পা দিয়ে যাচ্ছি। যাই হোক, কিছু করার নেই, এটা নিয়েই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। যেখানে যেমন সেখানে তেমন। তো ও বাবা, এখানে নিমের গাছ, যাক ভালো। তাহলে যাওয়ার সময় নিমের ডাল একটা ভেঙে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই। কালকে সকালে এটা দিয়ে দাঁত মাজবো হি করে। দুদিনের জীবন, আর কি ফাজলামি, এই নিয়েই তো চলবে না। আজকে মরলে কালকে দুদিন, অত লাভ আছে। কিন্তু এখানে মোটামুটি দেখছি জিনিসপত্র রয়েছে। এটা মনে হচ্ছে বাথরুম টাথরুমের ব্যাপার নাকি না, বাথরুম। ওটা হচ্ছে বাথরুম ছিল ওই দিকটা। এই যে দোকানপাতি সব, এদিকে কিছু নাই, উল্টো দিকে বাহ, সুন্দর জায়গা, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। এই যে ঢুকে গেলাম, কি বগুড়ান না কি যেন, গুড়গুড়ান জলপাই। আরে আর কি মারছি, জায়গার নাম হচ্ছে বগুড়ান জলপাই। এখন চলে এসেছি এই জায়গায়। জায়গাটা ভালো, চারিদিকে ঝাউবন, এই যে ঝাউবন, এই যে এইদিকেও ঝাউবন আছে। তার মাঝখান থেকে সরু রাস্তা বেরিয়েছে, ওই সরু রাস্তা দিয়ে আমরা এসেছি। আমরা তো এই ঢুকে গেছি, আমি তো ঢুকে গেছি। পার্টি এখনও আসছে, পার্টি পেছনে আছে। আমি আগে ঝপাঝপ মানে ভিডিও টিডিও করে আবার গাড়িতে চলে যাব। কী করবো আর এখানে থেকে। এই যে এনাকে চেনেন? ওরে বাবা, খুব চুলকাচ্ছে, খুব চুলকিয়েছে। তো
এই হচ্ছে বগুড়ান জলপাই। এখানে দেখছি চারিদিকে অনেক ট্রলার রয়েছে, তার মানে এখানে ভালো হয়, মাছ টাছ ধরা হয় মনে হচ্ছে। একবার ভিউটা দেখিয়ে দিই আপনাকে ব্যাক ক্যামেরাটা করে। কিন্তু যাই হোক, পয়সা বসুল জায়গা, আর বেশি কিছু না ভেবে একটা করে নিয়ে তারপর দেখছি। এই এই দিক দিয়ে এলাম, ঠিক এই জায়গাটা দিয়ে এলাম আমরা। আর ওই দিকটা হচ্ছে শুটকি মাছের আড়ত বা কিছু একটা হবে মনে হচ্ছে, এখন বলতে পারছি না। ওকে, তো এখান থেকে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সব জানাবো। আর এখান থেকে যদি রাত হয়ে যায় তাহলে একটা জায়গা, মানে যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তাটা দেখাবো কীরকম রাস্তা, সে আপনারাও ভাববেন এটা কি। কিছুক্ষণ পর দেখাবো না, আগে এটাই দেখিয়ে দিই। সমুদ্রের সামুদ্রিক ভিউটা দেখে নিন। সেই লাগছে, সেই সানসেটের সময় ব্যাপক লাগছে। এই হচ্ছে গিয়ে সমুদ্র, ও সেই ঢেউ, সেই মন্দারমণি যেখানে আমরা ছিলাম সেখানের থেকেও ভালো ঢেউ আছে এখানে। সো আর বেশি কিছু না ভেবে এই যে চলে এসেছি। কিন্তু জেলিফিশ খুব রয়েছে, শ্যাওলা আছে খুব, হ্যাঁ জলে খুব শ্যাওলা আছে। এই যে এইগুলো দেখছেন, এইগুলো ডেলা এগুলো সব হচ্ছে গিয়ে শ্যাওলা। এগুলো গায়ে যদি লাগে গা চুলকোতে লাগবে। কারণ আমি এটা জানলাম কেন, একবার আমার সঙ্গে হয়েছিল। সো সেই থেকে জানি এই কেসটা, যে এগুলোর কাজ কি করতে হয় কি না। সেই সময় কিছু না, গায়ে ভালো করে তেল মাখতে হবে, তেল মেখে রোদের মধ্যে দাঁড়াতে হবে, সব কমে যাবে সব। ঠিক আছে, তো এখনকার মতন এখান থেকে ব্যাক করছি, কারণ হচ্ছে এই যে ট্রলারটা যেটা বলছিলাম, এই যে দেখুন ট্রলার, এই যে ট্রলারগুলো রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রলার, ওই ট্রলারগুলো রয়েছে। আর সেরকম কিছু নেই দেখার মতন, এই হয়েছে এখানে ব্যাপার। তো আবার দেখা হচ্ছে। গাইজ এখন পার্টি বললো যে আর কোথাও যাবে না, কিছু কেনাকাটি করবে বলে এখন এসছি। এটা হচ্ছে সেই কালকে যে মার্কেটে এসেছিলাম, মার্কেটের সামনে, সে মার্কেটে এখানে এসছি।
এখন এসে এখানে দেখি কি কি আছে কি না আছে। সে তো দেখিয়েছিলাম, সেরকম কিছু নেই, তবুও একটু মনকে শান্তি করা। দেখি, গাড়িটা লক করলাম তো, হ্যাঁ লক হয়েছে। তো এখন যাই, দেখি কিছু খাবো খাবো ভাবছি কি খাবো কি খাবো, দেখি পাপড়ি চাট বা ফুচকা টুচকা কিছু একটা খাবো ভাবছি। তা ভাবছি না, খেলে হবে না। দেখি, এখন এখানে সেরকম কিছু নেই, এই সমুদ্রের পাড়, এই সমুদ্রের পাড়েই ব্যাস, তেল খতম। তাহলে এখান থেকে যাই, দেখি রুমে যাই, গিয়ে তারপর আবার কল করবো। সো গাইজ, এই ঢুকলাম রুমে ঢুকে এই কি আর করবো, বসি, আর তো কিছু করার নেই। ঘুরে চলে এলাম, তোমাদেরকে সব দেখালাম, আর তো কিছু দেখবে না বললো। ওই মার্কেটে গেলো, কিছু কেনাকাটি করলো, ব্যাস দেখলাম। আজও পান খেয়েছি, সারাদিন পান খাচ্ছি। ও সবথেকে ভালো, পান ইজ বেস্ট। যাই হোক, এখন বাজে প্রায় এখন বাজে 6:44। তো 6:44 বাজে, আর 6:44 মানে হচ্ছে 7টা। ওই আর আধা ঘন্টা পর হয়তো বেরাবো, বেরিয়ে কিছু খাওয়ার দাওয়ার কিনে নিয়ে আসবো। হোটেলে যাব না, ভালো লাগছে না হোটেলের খাবার, আর একটু বাইরের খাবার খাবো। যেমন ধরো বিরিয়ানি টিরিয়ানি কিছু একটা নিয়ে আসবো, নিয়ে এসে খেয়ে নেবো, বা কম টাকায় ভালো হবে, দেখা যাক। সো গাইস, এখন খাবার আনতে গেছিলাম, তো এই হচ্ছে খাবার নিয়েছি, হচ্ছে বিরিয়ানি। কী করবো, কিছু করার নেই, বিরিয়ানিটা খেয়ে নিই। আর এখানে খাবারের দাম মারাত্মক লেভেলের, আমাদের কলকাতায় যা খাবারের দাম তার ডবল দাম ধরে রাখুন। আর খাবারের জন্য যেতেও হচ্ছে অনেকটা। তো খাবারটা নিয়ে এখন যাচ্ছি রাস্তা দিয়ে। এই যে আগের দিন দেখিয়েছিলাম কি কুটুম বলে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম, ওই কুটুম রেস্টুরেন্টটা পার করছি। সো গাইস, চলে এসেছি, রুমে চলে এলাম, ফ্রেশও হয়ে গেলাম, এবারে খেতে বসেছি। কি খাবো বলেছিলাম, বিরিয়ানি খাবো, বিরিয়ানি নিয়ে বসেছি। এই খুললাম ঢাকা, এই হচ্ছে বিরিয়ানি, মানে আমাদের ওখানকার বিরিয়ানি আর এখানকার বিরিয়ানির মধ্যে পার্থক্য আছে বহুত। হচ্ছে বিরিয়ানি, তো আলু দিয়েছে, আর কি দিয়েছে জানি না, লেগ পিস দিয়েছে মনে হচ্ছে, হ্যাঁ লেগ পিস দিয়েছে। ভালো, মানে মন্দের ভালো, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো আর কিছু বললাম না, এই খেতে হবে, আর দেখা যাক কি হচ্ছে, কোনো উপায় নেই। আমি ভাবলাম ভালো হবে, অবস্থা এমন বেরোলো, কিছু বলার নেই। যাক, ভালো, যা আছে তাই আছে, তাই খাই আজকে। কালকে দেখা যাবে কি হচ্ছে, কালকে বলছে রিটার্ন যাবে, যদি রিটার্ন যায় তাহলে ভালো হবে, কালকে তাহলে রাতের বাড়িতে খাবার খেতে পারবো। আর কি, আর কিছু চাই না, আমি বুঝি, আর কিছু বলবো না। তো খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়ে পড়বো, কারণ হচ্ছে সকালবেলা যেহেতু বেরাতে হবে, তো আর বেশি কথা বলবো না, এখন খেতে বসেছি। এই এবারে এই যে আলুটাকে মাখছি,
যেরকম দেখায় ইউটিউবাররা, অত পারবো না, যেইটুকুনি পারছি সেইটুকুনি করো। দেখো এই আলুটাকে মাখলাম, আমাকে বললাম অরিজিনালি বিরিয়ানির টেস্ট আছে তার চালে, আর এটার মধ্যে সেটা রয়েছে। হয়তো একটু দাম বেশি, হয়তো দেখতে অতটা ভালো না আমাদের ওখানকার মতন, কিন্তু কোয়ালিটি আছে বাস। হ্যাঁ, এখানে সব খাবারই যেটা দেখলাম সব খাবারই কোয়ালিটি আছে। হ্যাঁ, একটু দামটা মারাত্মক পরিমাণে বেশি। মারাত্মক পরিমাণে বলতে গেলে ওরা হিসাব হচ্ছে গিয়ে, এটা যদি আমি ওখানে বসে খেতাম সেই ক্ষেত্রে আমার এটা হয়ে যেত। আর যেহেতু আমি এখানে নিয়ে এসে খাচ্ছি, ওরা যত ইচ্ছে তত খাও এরকম ব্যাপার। আর আমি যেহেতু নিয়ে এসে খাচ্ছি, একটা তো মাপ আছে না, তো তাই জন্য আর মানে অতটা হবে না, যেটুকু দিয়েছি ওইটুকু দিয়ে চালাতে হবে। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ, কালকে থেকে আবার চালু হবে, কালকে আবার ব্লগ শুরু করব। আজকের মতন এখানেই শেষ করলাম। একটু খেতে পারো, যাই হোক যেটা বলছিলাম, তাহলে দেখা হবে কালকে, কালকে আবার চালু হবে ব্লগ। ওকে, বাই, টাটা।